ওকে, তাহলে ও যদি আবার এই সেম হরাইজন্টাল লেভেলে যদি আবার ফিরে আসে, তাহলে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাচ্ছে বলো? যেখান থেকে শুরু করলো আবার সেখানে ফিরে আসলে তো ডিসপ্লেসমেন্ট তো জিরোই হয়, তাই না? সেম লেভেল। এই যে আমি যদি এই পয়েন্টের কথা বলি, ও ধরো এই লেভেল থেকে সে স্টার্ট করেছিল, এই লেভেল থেকে, এই লেভেলের উপর থেকে সে স্টার্ট করেছিল, এইভাবে করে ঘুরে সে আবার এখানে আসছে, তার মানে তো ওই সেম লেভেলে আবার ফিরে আসছে নাকি? সেম লেভেলে ফিরে আসছে না, সেম হরাইজন্টাল লেভেলে। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? একটু এখানে লিখো, আমি বলি, সিন্স দ্য অবজেক্ট হ্যাজ রিটার্ন, since the object has returned to the same horizontal level, so its vertical coordinate of displacement is 0, or vertical height is 0, তাই তো? কারণ একই লেভেলেতে ফিরে আসছে, তাহলে ভার্টিক্যাল হাইট 0, তাই না? তার মানে এখন রাফিয়া কি লিখতে পেরেছো? জি স্যার। তার মানে তুমি বলো তো আমরা এখন আবার কোন কোঅর্ডিনেটস নিয়ে কাজ করব, ভার্টিক্যাল কোঅর্ডিনেটস না হরাইজন্টাল কোঅর্ডিনেটস? ভার্টিক্যাল কোঅর্ডিনেটস, বিকজ আমরা এখানে বলছি যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ 0। ওকে, তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0, আমি y লিখছি, y মানে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কত? 0। ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন মানে ভার্টিক্যাল ফোর্স, মানে ফোর্স অফ গ্র্যাভিটি। তো ফোর্স অফ গ্র্যাভিটি কখনো 0 হবে না, তো -9.8। হ্যাঁ, অ্যাক্সেলারেশন মানে ফোর্স। তোমাকে আমি বারবার বলছি, তোমাকে যখন অ্যাক্সেলারেশনের কোশ্চেন করা হবে, স্ট্রেট থিংক অ্যাবাউট ফোর্স। আমরা ভার্টিক্যাল নিয়ে কথা বলছি, তো ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন মানে ভার্টিক্যাল ফোর্স মানে ফোর্স অফ গ্র্যাভিটি। ফোর্স অফ গ্র্যাভিটি কি এখানে 0? ফোর্স অফ গ্র্যাভিটি কখনো 0 হয়? হয় না। ফোর্স অফ গ্র্যাভিটি 0 হলে তো ভালোই হতো, হাওয়ার উপর দিয়ে মানে হাঁটতে পারতাম, গ্র্যাভিটি আমাদেরকে টেনে নিচে নামিয়ে দিত না, কেউ সুইসাইড করতে পারতো, মানে অ্যাটলিস্ট লাফ দিয়ে কেউ সুইসাইড করতে পারতো। এই যে কয়েকদিন আগে শুনলাম ঢাকার জাপান গার্ডেন সিটিতে একজন 16 তলার মধ্যে লাফ দিয়ে সুইসাইড করছে। আর ওইটা ছিল মেয়ে, মেয়েদের আবার সহজ, 16 তলার মধ্যে। আচ্ছা, এই ইনিশিয়াল ভেলোসিটি কত বলো? ভার্টিক্যাল, we are considering all vertical, বলো ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি কত? এই যে 30 sin 60। ও সরি, তো টাইম কি বের করা যাবে না? টাইম বের করা যাবে না? s equals to ut plus half at square দিয়ে যাবে তো? আচ্ছা, আমি একটা শর্টকাট বলি, শর্টকাট আছে। আচ্ছা, এখানে ওর ভার্টিক্যাল মানে এই ইনিশিয়ালি ওর ভার্টিক্যাল ভেলোসিটি কত বলো? 30 sin 60। একটা জিনিস মনে রাখবা, এটা আমি বলি, লেখো বলি, এটা তো s equal to ut plus half at square দিয়ে করাই যাবে তো? আচ্ছা থাক, দরকার নাই।
থাক থাক থাক, আমি যেটা বলতেছি এটা ওই মানে পেঁচায় যাবে, মানে এত এক্সট্রা ওভার বার্ডেন দিয়ে লাভ নেই। আমি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করার পক্ষে না, কারণ ওখানে আবার টি স্কয়ার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসতে হবে। আই ইটস নট, আমি এখন কোয়াড্রেটিক ইকুয়েশন করতে চাচ্ছি, লেটস মেক ইট সিম্পল, ঠিক আছে কিনা? আমি এক কাজ করি, আমি আগে এখানে ভেলোসিটিটা বের করি, লেট মি ফাইন্ড ভেলোসিটি হিয়ার। এখানে ভেলোসিটি ভার্টিক্যাল ভেলোসিটি, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as আমরা লিখতে পারি, তো v তো ইজিলি পেয়ে যাব, তাই না? আমি ut প্লাস হাফ at স্কয়ার করতে পারি, কিন্তু এই যে বললাম যে আমি এখন কোয়াড্রেটিক ইকুয়েশন দিকে যেতে চাচ্ছি, তো এই জন্য আমি এখানে v বের করি, তাহলে v ইকুয়ালস টু রুট ওভার u স্কয়ার প্লাস 2as, তার মানে রুট ওভার u স্কয়ার, এটা 30 sin 60 স্কয়ার, এটা কত আসে বলি, 900 into 3/4, 9 into 100 is 25, 675, দেখো তো 30 sin 60 হোল স্কয়ার, দেখো তো 675 হয় নাকি, u স্কয়ার, কি করবে? 30 sin 60 আগে করো, তারপরে স্কয়ার দিয়ে দাও, তাহলে u স্কয়ার after 675 plus 2, অ্যাক্সেলারেশন কত, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন -9.8, আর এখানে এই লেভেলে রিচ করলে ভার্টিক্যাল হাইট কত, এই যে এখানে ভার্টিক্যাল হাইট কত, 0, তাই না? ভার্টিক্যাল হাইট 0, তাহলে এটা আছে সিম্পলি √675 হলে এটা আসে ওই 30 sin 60 মানে এটা আসে 15√3, এই যে v চলে আসলো 15√3। এবার আমি এখানে v equals to u plus at ইউজ করে আমি টাইমটা বের করে ফেলি, ব্যাস সহজ হয়ে যাবে, তাই না? কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা অ্যাভয়েড করি, আমি s equal to ut plus half at স্কয়ার ইউজ করতে পারতাম, आंसर কারেক্ট হতো, অবশ্যই কারেক্ট आंसर আসবে, কেন ইউজ করলাম না, টু অ্যাভয়েড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে কিনা? তাহলে এখন আমরা u জানি, ও আচ্ছা, ভেলোসিটি ডিরেক্ট ভেলোসিটি ডিরেকশন ইম্পর্টেন্ট, এই যে খেয়াল করো এখানে অবজেক্টটা, আমাকে রাফিয়া বলো তো এখানে অবজেক্টটা ভার্টিক্যালি সে কোন দিকে মুভ করছে, উপরের দিকে নাকি নিচের দিকে বলো? downwards, তাহলে মুভমেন্ট ডিরেকশন ডাউনওয়ার্ড, তাহলে ভেলোসিটি কি প্লাস নিব নাকি মাইনাস নিব? negative, নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ দেওয়া লাগবে, ঠিক আছে কিনা? এই নেগেটিভ দেওয়া লাগবে এখানে, কেন? কারণ মুভমেন্ট ডিরেকশন এখানে কোন দিকে, এই জন্য মাইনাস, কারণ ভেলোসিটি ডিরেকশন মানে হচ্ছে মুভমেন্ট ডিরেকশন, তাই না? তো ব্যাস, আমি এই ম্যাথটা তাহলে এখানে কন্টিনিউ করি, তাহলে v is equals to u plus a t, তাহলে t equals to হবে -15√3 minus 30 sin 60 divided by -9.8, কত আসে? 5.3, 5. কিন্তু আমি এখন যে জিনিসটা বলবো
তোমরা মনে মনে আমাকে অনেক কিছু বলেছো, কিছুই লাগে না। আমি বলি উপরে উঠতে যে টাইম লাগবে এখান থেকে আবার সেম লেভেলে ফিরে আসতে সেম টাইম। তাহলে এখান থেকে এইটুকু কত ছিল 2.65, তাহলে এখান থেকে এতটুকু কত 2.65, টোটাল টাইম কত? টোটাল টাইম 2.65 প্লাস 5.3. তাই তো বললাম যে এখন আমি যেটা বলবো তোমরা মনে মনে অনেক কিছু বলে দেবে। অবশ্যই মার্ক, অবশ্যই মার্ক দিতে বাধ্য। এবার আমি আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা আজকে লাস্ট। What is the horizontal displacement? What is the horizontal displacement? মানুষ কমন সেন্স কত কম না? একটু দাঁড়াও। আচ্ছা, what is the horizontal displacement when it is back to horizontal level? আচ্ছা, এখন তুমি আমাকে বলো আমাদের কাছে এখন কি চেয়েছে? what quantity wanted? horizontal displacement wanted. তাহলে বলো এখন আমাদেরকে কোন কোঅর্ডিনেটটা কনসিডার করতে হবে, হরাইজন্টাল কোঅর্ডিনেট না ভার্টিক্যাল কোঅর্ডিনেট? ভার্টিক্যাল কোঅর্ডিনেট না, যেহেতু তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তাহলে হরাইজন্টাল কোঅর্ডিনেট বের। আচ্ছা, তো একদম এখান থেকে এই পর্যন্ত আসার টাইমটা কি আমরা জানি না? পাইছি না টাইমটা? কি তাই তো? টাইম তো পাইছি। আচ্ছা, টাইম ইকুয়াল টু 5 মিনিট। আচ্ছা, হরাইজন্টাল ইনিশিয়াল ভেলোসিটি কত? হরাইজন্টাল ইনিশিয়াল ভেলোসিটি কত? প্লাস 30 cos 60, তাই না? ভেলোসিটি হরাইজন্টাল 30 cos 60 প্লাস এটা ইনিশিয়াল হরাইজন্টাল। আচ্ছা, হরাইজন্টাল অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন মানেই ইউ হ্যাভ টু থিংক ফোর্স। কেন জিরো? horizontal acceleration কেন জিরো? because there is no horizontal force, gravity only acts vertical, তাই তো? কি বুঝতে পারছো? রাফিয়া কি বুঝতে পারছো? রাফিয়া, এলভিন? জি স্যার। গুড।
আচ্ছা সামহাউ তোমাদের সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি না, তোমরা এই একটু আমাকে মেসেজ দিবা, জুমিং মেসেজ দিবা। তাহলে আমরা কি এস বের করতে পারি? s equals to ut plus half at square। হ্যাঁ, এখানে আমি এটা ইউজ করব, কারণ এখানে তো t বের করতে হবে না, s বের করতে হবে, তাই না? আর প্লাস অ্যাক্সেলারেশন তো 0, তো এই at স্কয়ার ওই পার্ট তো 0 ই হবে। সো আমি এটা ইউজ করব, হাফ ইউনিট টেস্ট মানে ut plus half আটা স্কয়ার, that s equals to 30 cos 60 into t, t হচ্ছে 5.3 plus half 0 into a into 0 into 5.3 square। তোমরা দেখতে পাচ্ছ না? তো আসছে তো আসছে না? ব্যাস, হ্যাঁ। তাহলে s equals to 30 into 60, 30 cos 60 into 5.3 করো, আর এটি তো 0 হয়ে যাবে। 137.63. 79। তার মানে অবজেক্টটা যখন সেম হরাইজন্টাল লেভেলে ফিরে আসছে তখন ওর এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, খেয়াল করো, এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এখান থেকে এই পর্যন্ত কত? 79. আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এখানে কত জানো? 0, তাই না? নো ভার্টিক্যাল, নো ভার্টিক্যাল, কোনো ভার্টিক্যাল। বলো কোথায় প্রবলেম বুঝতে? রিদুল, এরিক্স, হ্যাজওয়ান্স, মিমস। আচ্ছা, এবার রাফিয়া বলো আর কোথায় প্রবলেম? না স্যার, বুঝছি। আমি ঠিক শুনতে পাই, তুমি কাজ করো, আমাকে একটু জুমে একটু মেসেজ দাও কষ্ট করে, যে মাঝখানে কল আসছিল তো সাউন্ডটা কেটে গেছে সামহাউ। ওকে, না বুঝতে পেরেছি, গুড। হোয়াট অ্যাবাউট অ্যালভিন? ওকে, ও মনে হয় সামহাউ। আচ্ছা, হ্যাঁ, গুড, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই বলতে, এন্ড উই আর ডান উইথ কাইনেমেটিক্স। আমি কালকে সকালে তোমাদেরকে এটার ওয়ার্কশিট দিব, কালকে সকালে না, আজকে রাতেই দিব ওয়ার্কশিটটা, এটা সলভ করে ফেলবা, ঠিক আছে? কাইনেমেটিক্স এর আমি ওয়ার্কশিট দিব, ওগুলো সলভ করে ফেলবা, খুব ইজি। শুধু যেগুলো বললাম এগুলো মাথায় রাখলে দেখবা কাইনেমেটিক্স এ কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ফার্স্ট 2-3টা কোশ্চেন সলভ করতে সমস্যা হবে, বাট তারপর আর কোনো সমস্যা হবে না। আমি যেগুলো প্রবলেম হবে ওগুলো নোট ডাউন করে রাখবো, আমি ক্লাসে স্পেসিফিক্যালি ধরে আমি ডিসকাস করে দেব। ওকে, দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর Okay, sir. থ্যাংক ইউ। Bye.